মাত্র ২ বছর আগের কথা। দক্ষিণ এশিয়ার ফুটবলে যখন এক নতুন নায়কের জন্ম হচ্ছিল, তখন বাংলাদেশের গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন এক অদম্য প্রহরী। তিনি আনিসুর রহমান জিকো। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ, একটা টুর্নামেন্ট যেটা শুধু আরেকটা আঞ্চলিক আসর ছিল না, বরং ছিল নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ। সেই আসরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছিল র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা লেবানন ও কুয়েতের মতো দল। আর সেখানেই নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের খেতাব জিতে নেন জিকো। লেবানন, কুয়েত, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান সব দেশের গোলরক্ষকদের পেছনে ফেলে তিনি হয়ে ওঠেন সাউথ এশিয়ার সেরা। প্রশ্ন হচ্ছে, সেই জিকো আজ কোথায়? কেন তিনি এখন আর বাংলাদেশের প্রথম পছন্দের গোলকিপার নন? কিভাবে হঠাৎ করেই উজ্জ্বল এক কেরিয়ারে নেমে আসে অন্ধকার? পুরো ঘটনাটা জানলে আপনি অবাক হবেন। ২০২৩ সালের সেই সাফ আসর ছিল বাংলাদেশের জন্য এক স্মরণীয় অধ্যায়। বিশেষ করে সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে ম্যাচটা আজও অনেকের মনে গেঁথে আছে। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে গিয়ে কুয়েত গোল করে ম্যাচ জেতে, কিন্তু পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন জিকো। একের পর এক সেভ, দৃঢ় উপস্থিতি, আত্মবিশ্বাসী দৃষ্টি সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন দলের ভরসার প্রতীক। মনে রাখতে হবে, তখন বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের কোনো খেলোয়াড় ছিল না যে প্রতিপক্ষের আক্রমণ আগেভাগেই ভেঙে দেবে। ফলে ডিফেন্স ভেঙে আসা বলগুলো সামলানোর পুরো দায়িত্বটাই ছিল গোলকিপারের ওপর। আর সেই দায়িত্ব জিকো পালন করেছিলেন অসাধারণ দক্ষতায়। সেই সময় ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলারও ছিলেন তিনি। তার বাজার মূল্য ছিল প্রায় 2,50,00,000 টাকা। জাতীয় দলের জার্সিতে খেলেছেন 29টি ম্যাচ। সবকিছু মিলিয়ে তিনি তখন শুধু একজন খেলোয়াড় নন, ছিলেন দেশের ফুটবলের ভবিষ্যৎ আশার প্রতীক। কিন্তু ফুটবল যেমন আনন্দ দেয়, তেমনি কখনো কখনো নির্মম বাস্তবতার মুখোমুখিও দাঁড় করায়। এরপরই আসে সেই অনাকাঙ্ক্ষিত অধ্যায়, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আলোচিত। বসুন্ধরা কিংস মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়েছিল। ফেরার পথে ঘটে যায় বহুল আলোচিত মদকাণ্ড। সেই ঘটনায় ক্লাবের 5 জন ফুটবলার শাস্তি পান। আনিসুর রহমান জিকো ছাড়াও ছিলেন তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন এবং রিমন হোসেন। ক্লাব নিজস্বভাবে শাস্তি দেয়, পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ব্যবস্থা নেয়। পরবর্তীতে তারা জাতীয় দল থেকেও বাদ পড়েন। শাস্তি শেষ করে তারা অবশ্যই ফিরে আসেন, কিন্তু সবকিছু কি আগের মতো ছিল? বাস্তবতা বলছে না। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে যখন বাংলাদেশ মাঠে নামে, গোলবারের নিচে দেখা যায় মিতুল মারমাকে। তিনি ইনজুরিতে পড়লে অনেকেই ভেবেছিলেন কোচ হাভিয়ার কাবিয়া হয়তো জিকোকে সুযোগ দেবেন, কিন্তু না, সুযোগ পান শ্রাবণ। অর্থাৎ দলে গোলকিপার পজিশনে জিকো তখন তৃতীয় পছন্দ। একই চিত্র দেখা যায় বসুন্ধরা কিংসের প্লেইং 11-এও। তিনি আর নিয়মিত নন। এভাবে ধীরে ধীরে তার পারফরম্যান্সও নিচের দিকে নামতে থাকে। আত্মবিশ্বাস কমে যায়, মানসিকভাবেও তিনি ভেঙে পড়েন। একজন খেলোয়াড়ের জন্য এটা খুবই কঠিন সময়। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক থেকে তৃতীয় পছন্দের কিপার, এই যাত্রা সহজ নয়। তবে প্রশ্নটা এখানেই, একজন এত প্রতিভাবান পরীক্ষিত পারফর্মারকে এভাবে হারিয়ে যেতে দেওয়া যায়? মিতুল মারমা নিঃসন্দেহে ভালো গোলকিপার। ভুটানের বিপক্ষে তার অসাধারণ সেভ কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল বাঁচানো সবই প্রশংসনীয়। তবে একই সঙ্গে এটাও সত্য, তার খেলায় দুর্বলতা আছে। অভিজ্ঞতার দিক থেকে, বড় ম্যাচের চাপ সামলানোর দিক থেকে জিকোর মতো পরীক্ষিত বিকল্প থাকা জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফুটবলের স্বার্থেই জিকোকে প্রস্তুত রাখা দরকার, কারণ তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি প্রমাণিত পারফর্মার। অতীতের শৃঙ্খলাজনিত ঘটনা নিশ্চয়ই ভুল ছিল এবং তার শাস্তিও তিনি পেয়েছেন, কিন্তু একজন খেলোয়াড়কে চিরতরে আড়ালে ঠেলে দেওয়া কি সমাধান? হয়তো সময় এসেছে নতুন করে ভাবার। হয়তো কোচিং স্টাফেরও উচিত তাকে আবার বিবেচনায় আনা, কারণ ফর্ম ওঠানামা করতেই পারে, কিন্তু ক্লাস চিরকাল স্থায়ী। ২০২৩ সালের সেই সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের দেখিয়েছে চাপের মুখে দাঁড়িয়ে আনিসুর রহমান জিকো কি করতে পারেন। বাংলাদেশের গোলবারে কি আবারও দেখা যাবে সেই আত্মবিশ্বাসী, আগুন ঝরা দৃষ্টির জিকোকে? তিনি কি ফিরবেন আরও শক্তিশালী হয়ে? উত্তর সময়ই দেবে। তবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখনও আশা ছাড়েনি, কারণ তারা জানে একজন সেরা গোলরক্ষক কখনো হারিয়ে যান না,
তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকেন। আর হয়তো খুব শীঘ্রই আমরা আবারও দেখতে পাব বাংলাদেশের জার্সিতে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন আনিসুর রহমান জিকো, আরও পরিণত, আরও ক্ষুধার্ত, আরও প্রস্তুত।